রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আমার কথাগুলো যারা শুনছেন, আশা করি সকলে এই কথাগুলো অনুধাবন করবেন, চিন্তা করবেন, নিজের মধ্যে ফুটিয়ে তুলবেন এবং অন্যকে পৌঁছিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে। করুণা প্রত্যেকটি মানুষের হৃদয়ে থাকা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দয়া করুণা করছে প্রতিনিয়ত, সেটা কিন্তু আমরা অনুভব করছি না। এজন্য বাধা আসলেও ভালো কাজ চালিয়ে যান। আজ আপনি যে দয়ার বীজ বপন করছেন, তা স্পর্শ করা সকল অন্তরে একদিন ফলন দেবে। যদি মনে করেন সম্পদ আহরণেই আপনাকে সুখী ও পরিতৃপ্তি করবে, তবে আবার ভাবুন, মনে রাখবেন, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। প্রতিটি দিনকে সঠিকভাবে কাজে লাগান। একবার চলে গেলে তা আর ফিরে আসবে না। তাই প্রতিটি দিনকে ভালো কাজ ও দয়ায় পূর্ণ করুন। শব্দের শক্তি পরিসীম। একবার মুখ থেকে বেরিয়ে গেলে তা ফেরানো প্রায় অসম্ভব। তাই আঘাতমূলক কথাবার্তা ব্যাপারে সতর্ক থাকুন, কারণ একবার ক্ষত হওয়া হৃদয় সহজে শুকানো যায় না। ধন সেই ব্যক্তি যে অন্যদের উৎসাহিত করে, ধন্য সেই ব্যক্তি যে অন্যদের উৎসাহিত করে, কারণ তিনি জানেন কঠোর সমালোচনা ও উপহাসে কেমন অনুভূতি হয়। আপনি যা চড়িয়ে দেবেন তাই আপনার কাছে ফিরে আসবে। এটি জীবনের সাধারণ নিয়ম, কারণ জীবন প্রতিধ্বনি শুরু। আপনি যা দেবেন তাই পাবেন। আপনি যে বপন করবেন সেই ফসলই পাবেন। আপনার কাছে হয়তো এটি সামান্য অর্থ, কিন্তু কার জন্য এটি একদিনের উপার্জন। তাই ক্ষুধার্ত দানকেও অবহেলা করবেন না। বিপদে সামর্থ্য অনুযায়ী এগিয়ে যান। যতটুকু সম্ভব অন্তত ততটুকুই করুন। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তাতে কিছুই যায় আসে না। প্রত্যেকের পছন্দের সঙ্গে একমত হওয়া জরুরি নয়, তবে তা সম্মানের সঙ্গে প্রকাশ করুন। একটি সুন্দর হৃদয় সবার মাঝে আপনাকে ভালো দেখতে শেখায়, আর একটি সুন্দর ভাষা সবার মাঝে আপনাকে উত্তম রূপে উপস্থাপন করে। আপনার কাছে হয়তো কোনো কষ্টে জর্জরিত ব্যক্তির দুঃখ মোচনের মতো উপকরণ নেই, কিন্তু বস্তুগত সাহায্য না দিয়েও সান্ত্বনাদায়ক বাক্য, সহানুভূতিপূর্ণ মনোযোগ দিয়ে আপনি তার পাশে থাকতে পারেন। অপরিচিতদের প্রতি দয়া দেখান এবং সর্বদা সহায়ক হন। জেনে রাখুন, আপনার ছোট্ট একটি পদক্ষেপ কারো বিশ্বাস ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।